দেখেন বন্ধুরা, দেখেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 আন্ডার 19 আজকের ম্যাচে যেখানে বাংলাদেশ টিম টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, সেখানে সিদ্ধান্ত নেওয়ার পরে বাংলাদেশ টিম ইংল্যান্ডের সাথে 136 রানে অল আউট হয়ে যায়, মানে 10 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ টিম ইংল্যান্ডের সাথে। যেখানে আমরা টসে জিতছি, আমরা ফিল্ডিং নিতে পারতাম। ফিল্ডিং নেওয়ার পরে আমরা দেখতাম যে ইংল্যান্ড কিরকম খেলতেছে, কেমন খেলে, তাদের ব্যাটিং লাইন আপ কেমন, আমরা আগে দেখতে পারতাম। সেখানে আমরা কেন টসে জিতে ব্যাটিং করব? আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাটিং করছি, সেখানে দেখেন 136 রানে প্যাকেট হয়ে গেছি ইংল্যান্ডের সাথে। 136 রানে প্যাকেট হয়ে গেলাম। সে সুবাদে ইংল্যান্ড ব্যাটিংয়ে নাইমা 24 ওভার 1 বলে ম্যাচটা জিতে যায়, 137 রান নিয়ে নেয় মাত্র 3 উইকেট হারিয়ে। তাহলে ভাই বুঝেন বাংলাদেশ টিম কোন পর্যায়ে আছে, বাংলাদেশ আন্ডার 19 টিম কোন পর্যায়ে আছে। ইংল্যান্ডের ধারে কাছে যাইতে পারে না, মানে সিনিয়র বড় লেভেলের যারা ছিল তারও কিন্তু ইংল্যান্ডের সাথে এমন করে হারতো, মানে জুনিয়ররাও, মানে বুঝতে পারতাছি না। 2019 ওয়ার্ল্ড কাপ খেলছিল শরীফুল, তৌহিদ হৃদয় এবং যারা খেলছিল বাদশা মিন্টু এগুলো তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স নিয়ে এখন জাতীয় টিমে খেলতেছে। আর এখন যারা ইয়াং আছে তারা কখনো বা জাতীয় টিমে জায়গা হবে না, যে খেলা খেলতেছে। তো আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে তাদের খেলাগুলো কেমন লাগছে আজকের ম্যাচটা।